ব্লগ অফ জোয়ারানাস। সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ 2 ডিসেম্বর, অরিন্দমের বার্থডে। আগের সপ্তাহে আমার বার্থডেতে এই দিনটাতে ও অনেক সুন্দর করে সাজিয়ে আমায় দিনটা উপহার দিয়েছে, আর এবার পালা আমার। তাই আজ সকাল থেকে একটু ব্যস্ত। আমি সুজি বানাচ্ছি ব্রেকফাস্টে। অরিন্দম অ্যাকচুয়ালি সুজি খেতে খুব পছন্দ করে, তো জন্মদিনের সকালে ভাবলাম সুজি ব্রেকফাস্টে দেব। তো সুজি নিয়ে অফিস চলে যাবে, আর আমি তারপরে লেগে পড়বো একটু ঘর সাজানো, আর ওর জন্য একটা স্পেশাল ডিনার অ্যারেঞ্জ করব। যেরকম বললাম, যে কোনো জন্মদিন তো পায়েস ছাড়া অসম্পূর্ণ। তো পায়েস হচ্ছে, তারপরে একটু ঠান্ডা হলে পর ঠাকুরকে দেব, আর সেই পায়েসটাই অরিন্দমকে দেব। ভোগও হলো, ইচ্ছে ছিল খুব ভোগ দেওয়ার একটু পায়েসের ঠাকুরকে, কারণ স্পেশাল দিনগুলোতে তো একটুখানি ঠাকুরকেও স্পেশালভাবে পুজো দিতে ইচ্ছে করে। তো সেইটাই অরিন্দমকে এই পায়েসটাই দেওয়া হবে। আর দেখি ও কতক্ষণে ফেরে, বাড়ি ফিরলে কেক কাটিং অ্যান্ড অল এইসব কিছুর অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করব। কাজ শুরু করার আগে চলুন ওর গিফটটা দেখাই। এটা আমি একটা সোয়েটার নিয়েছি ওর জন্য, এবার একটা ওভার সাইজড সোয়েটার। এখন তো ওভার সাইজড ব্যাপারটা খুব ইন স্টাইল, তাই ভাবলাম এই সোয়েটারটাই ওর জন্য নিই। ক্যাজুয়ালি বা ফর্মালি বোথ ওয়েজে ও এটা ক্যারি করতে পারবে, আর অসম্ভব সুন্দর হয়েছে, মানে এক্স্যাক্ট উলেন সোয়েটার যাকে বলে। তো যাই হোক, চলুন এবার রান্না বান্নাটা স্টার্ট করি। জোয়ার আর মায়ের রান্না একদিকে হচ্ছে, আর অন্যদিকে আমি মাটনটাকে ম্যারিনেট করার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো তার জন্য কি কি লাগছে দেখাই। যে কম লাগবে, আদা রসুনের মধ্যে রসুনটাই একটু বেশি লাগবে, তবে খুব রিচ হবে না, দেখতে রিচ হবে মাংসটা, কিন্তু মশলাপাতি খুবই কম লাগবে। তেল তো পাঁঠার মাংসে খুবই কম আমি ইউজ করে থাকি, যেহেতু পাঁঠার নিজস্ব একটা ফ্যাট থাকে, সুতরাং তেলটা কমই ইউজ করব। তো পেঁয়াজটা আমি রান্না করার সময় ইউজ করব। আপাতত শুধু আদা রসুনের পেস্টটা বানিয়ে সেটা দিয়েই নুন দিয়ে ম্যারিনেট করব মাংসটাকে। তো চলুন, হয়ে গেছে ম্যারিনেট করা, এখন এটা ফ্রিজে থাকবে। আর দুপুরবেলায় সবার স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি সন্ধ্যাবেলায় এই মাংসটাকে প্রিপেয়ার করব। ততক্ষণ একটুখানি ঘরটা সাজিয়ে নিই, যেহেতু অন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আগের বছর আমি একটা অন্যরকমভাবে সাজিয়েছিলাম, এমনি স্ট্রিংস নিয়ে এসে একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম, বাট এবছর আবার একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে। তো আপাতত এই ওয়ালটা এরকমভাবে তৈরি হয়েছে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করে উঠিনি, জাস্ট একটু সিম্পল একটু সাজিয়ে নেব। যেহেতু লাইটস রয়েছে, তো একটু লাইট দিয়েই সাজাবার ইচ্ছা আছে, প্লাস বেলুনসও রয়েছে কিছু। তো যতটুকু সম্ভব এই আর কি, একটু স্পেশাল ফিল করাবার চেষ্টা মানুষটাকে আজকের দিনে। তো এরকমভাবে এই দেয়ালটা পার্টিকুলারলি করেছি, এখনও এই দেয়ালটা বাকি। এরকম বেলুন ফুলিয়ে, মানে জাস্ট একটা একটা দেয়ালে করে রাখছি, এখানে এখনও ফোলানো রয়েছে, সাজানো হয়নি। তারপরে লাস্টলি ঘরটাকে একবার একটুখানি গুছিয়ে নেব। ও এখন প্রায় 2 বাজে, আর মা আর জোয়ার শুয়ে পড়েছে, কিন্তু ওর আসতে এখনও বেশ কিছুটা টাইম বাকি। তো তারই মধ্যে চেষ্টা করবো যতটা সম্ভব সাজিয়ে ফেলা, আর তারপর নিজের স্নানও আছে, সেসব কমপ্লিট করে নিই, আর পুরোটা সাজিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন লাগছে। মাটনটা এবার রেডি করে ফেলি, তাহলে অন্তত সন্ধ্যা। গরম তেলের মধ্যে 2টো তেজপাতা, 3-4টে এলাচ এবং দারচিনির একটা দাঁড়, আর সাথে একটা বড় এলাচ দিয়ে একটুখানি স্মেলটা ছাড়লে পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা গোলাপি হয়ে ভাজা হয়ে গেলে পর তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা তুলে দেব, এবং সেটা একটুখানি রোস্ট হতে না হতে ওর মধ্যে আমি অ্যাড করব বাকি মশলাটা। বাকি মশলা বলতে এখানে আমি টক দই নিয়েছি 200-250 গ্রামের যে প্যাকেটটা আসে, সেই প্যাকেটটা। ওরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তার সাথে আমি দেব একটু 1 চিমটে হলুদ,
1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটার মধ্যে একটু সর্ষের তেল ফার্দার, মানে ওই 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে সেটাকে আমি গ্যাসে দিয়ে দেবো, মানে সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে আস্তে আস্তে মিক্স করব। এটাতেই পুরো কালারটা চলে আসবে। আর ঝাল হওয়ার জন্য, স্পাইসের জন্য আমি আলাদা করে কোনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করব না। আমি লাল লঙ্কা, মানে গোটা যে লাল শুকনো লঙ্কা হয়, সেটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ভালো করে পেস্ট করে ওটা মাংসের মধ্যে দিয়ে দেব। বাস এরপরে এই পুরো মাংসটা রোস্ট হবে একটু হাই টু মিডিয়াম বা মিডিয়াম টু হাই ফ্লেমে। আমি এটাকে রোস্ট করব ভালো করে, মানে যেটাকে কষানো বলে, ওটা কষতে থাকবে নিজে থেকে। আর তারপরে আমি একটু চেক করে নেব মোটামুটি 15-20 মিনিট পরে যে মাংসটা কীরকম কালার আসছে। তারপরে যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে যাচ্ছে, সামান্য একটু জল দেব এবং এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর লাল রং এসছে মাংসটা। আশা করি খেতেও খুব ভালো হবে। অরিন্দমকে দিয়ে টেস্ট করিয়েছি ইন বিটুইন, ও তো বললো খুব ভালো, মানে ফ্লেভারটা এসছে। লেটস সি আলটিমেটলি যখন সাদা ভাত দিয়ে খাওয়া হবে কেমন লাগে। হ্যাঁ, আজকে সেরকমভাবে কোনো কিছু বিশাল কিছু আইটেম করিনি, শুধু মাটন আর রাইস, এছাড়া আর বেশি কিছু করিনি, কারণ অরিন্দম খুব একটা রাত্রেবেলা নানান রকম পদ দিয়ে খেতে পারে না। আগে আমি খুব সুন্দরভাবে ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস সব কিছু, মানে যেরকম জন্মদিনের খাওয়া হওয়া উচিত আমি সেভাবে করতাম, প্রদীপ জ্বালিয়ে ওকে খেতে দিতাম। কিন্তু এখন আর হয় না। রাত্রেবেলা অরিন্দম এত হেভি কিছু খেতে চায় না, আর আমারও মনে হয় সেটা খুব একটা ঠিক না। ফর লাঞ্চ ওরকমভাবে খাওয়া খুব, মানে খাওয়া যেতেই পারে, কিন্তু ডিনারে একটু মনে হয় যে কম খাওয়াটাই ভালো, তাই আমিও সেভাবে ওকে আর প্রেশার দিই না। ঘর তো দুপুরবেলায় সাজিয়েছিলাম, কিন্তু এখন যেন লাইটটা জ্বালাবার পরে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। অরিন্দম দেখেছে, কিন্তু একটু বেরিয়েছে, ও আসলে পর কেক কাটবো। অন্যদিকে আমার সব প্রিপারেশন কমপ্লিট, তাই ওর জন্য ওয়েট করছি। আর আপনাদের কীরকম লাগলো আমার ঘর সাজানোটা একবার ডেফিনেটলি কমেন্টে জানাবেন। ভার্চুয়ালি খেয়ে নাও। এই তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, এরপরে জোয়ারকে খাওয়ানো আছে, আমাদের নিজেদের ডিনার করে দিনটাকে শেষ করতে হবে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করবেন, অরিন্দমকে আপনাদের প্রেয়ারে রাখবেন যেহেতু আজ ওর বার্থডে। আর এছাড়া আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় একটা শেয়ারও করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।